আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটি সম্ভবত আমার চ্যানেলের ২য় ভিডিও। আজ আমি ২ টা বিষয় নিয়ে কথা বলব। যে পবিত্র আল কোরআনে যে বিভিন্ন আয়াত রয়েছে, সেই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন এবং পরকালের জীবনের মধ্যকার একটা পার্থক্য বা ২ টির অবস্থান ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন আমাদেরকে এবং ২ টি জীবন থেকে যেকোনো একটি জীবনকে প্রায়োরিটি দেওয়ার কথাও বলেছেন। এগুলো খুব সহজ সরল ভাষায়, কিন্তু আমি আমার জীবনের অতীতের যে অভিজ্ঞতা, উপলব্ধি সেখান থেকে যেটি অনুভব করি সেটি শেয়ার করব। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত দিয়ে বলেছেন যে যারা দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রায়োরিটি দিবে না, কিংবা উল্টোটা, যে আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, তারা ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহ তাআলা এটিও বলেছেন যে দুনিয়ার জীবন তো খেলতামাশা, পারস্পরিক প্রতিযোগিতা, এটি খুবই সামান্য, ক্ষুদ্র। প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন, যা রয়েছে পরকালে। এবং আল্লাহ তাআলা আমাদের জীবন সম্পর্কে পরিষ্কার ধারণাও দিয়ে রেখেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মূলত সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এই যে দুনিয়ার জীবন আমরা যে স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, দুনিয়ার জীবন নিয়ে আমাদের যে একটা প্রস্তুতি, পরিকল্পনা, এটি আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ তো বলেছেন যে আমি ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি। আর মানুষের উদ্দেশ্য হচ্ছে যে সে পরীক্ষার জন্য সৃষ্টি হয়েছে। কোরআন এটি বলে। এখন আমরা হয়তো আমাদের মতো করে আমাদের জীবনের একটা কনসেপ্ট তৈরি করে নিয়েছি। আমরা ছোটবেলা থেকে জীবন সম্পর্কে কি শিখি? কিভাবে শিখি? আমরা আমাদের আশেপাশে মানুষকে দেখি, আমাদের বড় যারা সিনিয়র তাদেরকে দেখি। তারা যেভাবে তাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে, আমাদের কাছেও জীবনের উদ্দেশ্যটা সেটি হয়। কিন্তু আপনি যখন একটা সময় পার করবেন, এরপর কোরআন পড়বেন, যেহেতু অতীতে আপনি কোরআনকে ওইভাবে গুরুত্ব দেননি বা এর ভেতরে কি আছে দেখেনও নাই, তো আপনার খটকা লাগবে। আপনার মধ্যে মনে হবে, প্রশ্নের সম্মুখীন হবেন যে আল্লাহ কি আসলে কি বলেছেন? আমি ছোটবেলায় ভাবতাম আল্লাহ বলছেন যে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমি তো, মানুষ তো সবসময় আল্লাহর ইবাদত করে না। যাই হোক, এগুলো আসলে ছোট মানুষের প্রশ্ন, তো সেই ধরনের উত্তরও সেরকম। কিন্তু যখন আপনি উপলব্ধি করবেন, কোরআন নিয়মিত পড়বেন, আপনার মধ্যে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, হওয়া দরকার। একজন মুসলিম হিসাবে তো আপনার সংবিধান তো কোরআন। সেটি আপনি না জেনে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সঠিক জীবন কোনটি? এখন আল্লাহ তাআলা যে বিষয়গুলো বুঝিয়েছেন, আমি যেটা বুঝি যে আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাকে পরীক্ষা নিবেন। সেই পরীক্ষাটা হচ্ছে যে দুনিয়ার যে জীবন, দুনিয়ায় যা কিছু আমাদের কাছে আকর্ষণীয়, এগুলোকে আল্লাহ তাআলা আকর্ষণীয় তৈরি করেই সৃষ্টি করেছেন। যদি কোরআনে স্পষ্টভাবেই বলা হয়েছে যে নারী কিংবা পরস্পর যে অবস্থান, অর্থাৎ নারীর কাছে পুরুষ, পুরুষের কাছে নারী। তারপর সন্তান সন্ততি, অর্থ সম্পদ, সম্মান, মর্যাদা। দুনিয়ায় যেগুলো মানুষ যার পেছনে ছোটে, বা আমি ছুটেছি বা আপনি ছোটেন, তো আল্লাহ বলছেন যে এগুলোকে শোভনীয় করে সৃষ্টি করা হয়েছে। আর শয়তান এগুলোকে আমাদের সামনে আরও বেশি শোভনীয় করে উপস্থাপন করে, যেন আমরা প্রকৃত যে আমাদের জীবন সেটিকে ভুলে যাই। আর প্রকৃত জীবনকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। প্রকৃত কল্যাণ রয়েছে আখিরাতে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের জন্য প্রকৃত জীবন পরকালের জীবন। আবার এটিও বলেছেন যে তোমরা পরকালকে উপেক্ষা করো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। এটি আমাদের নেচার, আমাদের বৈশিষ্ট্য। এটাই পরীক্ষা। আল্লাহ বলছেন যে তোমার জন্য সঠিক যা উপযুক্ত জীবন হচ্ছে পরকালের, কিন্তু আমার মনের মধ্যে আকর্ষণ হচ্ছে দুনিয়ার, এবং আমি দুনিয়া নিয়ে আছি। পরকালকে আমি কিভাবে রাখছি? সাবসিডিয়ারি পার্ট, যে আমি সবকিছু ঠিকঠাক করব, দুনিয়া সবকিছু ঠিক মতো চালাবো, এরপর নামাজ কালাম পড়বো। তো আল্লাহ তাআলা তো তা বলেননি। আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা নেব। আল্লাহ বলেছেন যে কেউ যদি বলে যে শুধু ঈমান এনেছি বললাম আর তোমাদেরকে ছেড়ে দেব, না, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সমস্যা, প্রতিটি আনন্দ,
প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য পরীক্ষা। এটা উপলব্ধি করা আমার পক্ষে সম্ভব নয়, আপনার পক্ষেও সম্ভব নয়। এটি আল্লাহ তাআলা আপনাকে যে উপলব্ধি দিবেন, সেটিই আপনি বুঝবেন। আমি আপনারটা বুঝব না। আর আমারটা আপনিও বুঝবেন না। এজন্য আল্লাহ বলেছেন যে হিদায়াত আল্লাহর হাতে, ঈমানও আল্লাহর হাতে। এবং আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া। পরিশেষে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা এই আমাদের চোখ দিয়ে যেটা দেখি, কান দিয়ে যেটা শুনি এবং আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলোর মাধ্যমে যেটা উপলব্ধি করি, এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর পরকালের জীবন বা আখিরাতের জীবন, যদি আপনি স্পিরিচুয়াল লাইফও বলেন, এটি উপলব্ধির জন্য পথ হচ্ছে কোরআন, আল্লাহর সাহায্য, আল্লাহর ইবাদত। এগুলোর ফলে আপনার মনের মধ্যে পরিবর্তন আসবে, নতুন নতুন উপলব্ধি আসবে। এর মাধ্যমে আপনি বুঝবেন। এটা আমি আপনাকে বুঝাই দেব, আপনি শুনে আপনি পীর সাহেব হয়ে যাবেন, এটা আসলে সম্ভব না। আসলে আ আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ইবাদতে নিজের অবস্থান পরিবর্তন করা, সবকিছু খুব কঠিন প্রচেষ্টা, ধারাবাহিক প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল। অনেকটা বলা যায় যে আপনার জন্মের পর, উপলব্ধির পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তই আপনার জন্য পরীক্ষা। এর জন্য কোরআনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনি গেলে পরিত্রাণের পথও পেয়ে যাবেন। আপনার মনে আসা প্রশ্নগুলোর উত্তর পাবেন, মনের পরিবর্তনের খোরাক পাবেন, সবকিছুই কোরআনে। আসলে আগে যখন আমি ধার্মিক হব বা ধর্মচর্চা করব, এইজন্য আমি প্রচুর ইউটিউবে এর কথা ওর কথা শুনতাম। এ হুজুরের বক্তব্য, ওয়াজ, নসিহাত, সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতাম। কিন্তু আসলে দেখি এগুলো সাস্টেইনেবল কোনো ইমপ্রুভমেন্ট হয় না। কিন্তু কোরআন নিয়মিত অধ্যয়ন করে আমি আমার নিজের মনের মধ্যে আমি পরিবর্তনটা ফিল করি যে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ চেঞ্জিং। আমার মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, প্রশ্নের সমাধানও তৈরি হচ্ছে, উপলব্ধি তৈরি হচ্ছে। এটি কোরআন অধ্যয়ন এবং সেটিকে প্রয়োগ, অর্থাৎ ইবাদত, আল্লাহর স্মরণ। সেই স্মরণ থেকে উপলব্ধি করেছি যে দুনিয়ার জীবন আমরা যেটা যাপন করি, এটি আসলে আমাদের ভুল পথ। এর অর্থ এই নয় যে দুনিয়া আপনি বাদ দিবেন। যেহেতু পরীক্ষা, আপনি বাদ দিতে পারবেন না। এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাকে প্রখর দৃষ্টি রাখতে হবে যে আমার প্রকৃত ডেস্টিনেশন কোথায়? আমার লাইফের প্রকৃত গোল কি? আল্লাহ তাআলা আপনার অন্তর জানেন, আপনার নিয়ত জানেন। যদি এগুলো সঠিক থাকে, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন। কোরআনের মধ্য দিয়েই পথ দেখাবেন। একটা শেষ কথা বলি। আমরা ঈমানের বিষয়ে জানি যে কতগুলো বিষয়, যথা আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদের, ফেরেশতাদের, আমাদের ভাগ্য, এগুলাই তো। খেয়াল করেছেন প্রত্যেকটা জিনিস আপনার দৃষ্টিসীমার বাইরে, অনেক বাইরে। আপনি ইচ্ছা করলে কোনোটাই দেখতে পারবেন না। কিন্তু কোরআন আপনি দেখতে পারবেন, ছুঁতে পারবেন, এটি আপনি পড়তে পারবেন, শুনতে পারবেন, এটি নিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন এবং এটিই আপনাকে বদলে দিবে। আল্লাহ বলেছেন যে আমি যে নূর প্রেরণ করেছি। এই কোরআনের আয়াত, এগুলো নূর। আল্লাহর কি বলা যায় যে আল্লাহর কথা, আল্লাহর স্পর্শ আমরা উপলব্ধি করতে পারি এই কোরআনের আয়াতের মধ্য দিয়ে। আশা করি আমি আমার কথা মোটামুটি ক্লিয়ার করেছি। কোরআনের মধ্য দিয়ে দুনিয়াকে চেনা, পরকালকে চেনা। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।